আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব একজন ব্যক্তি যখন ইন্তেকাল করে তার রুহুটাকে কিভাবে নিয়ে যাওয়া হয় এবং ফারিস্তারা এই রুহুটাকে কোথায় নিয়ে যায়, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো সকলের কাছে অনুরোধ করব যে মেহেরবানি করে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি বলেন, যখন কোনো মুমিন বান্দার ইন্তেকাল করার সময় হয়, এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাদা পোশাক পরিধান করা কিছু ফারিস্তাকে তার কাছে পাঠিয়ে দিয়ে থাকেন। এরা হলো রহমতে ফারিস্তা। এই ফারিস্তারা তাদের হাতের মধ্যে সাদা রেশমি কাপড় নিয়ে আসে। তারা ওই মৃত ব্যক্তির সম্মুখে এসে দাঁড়িয়ে যায়। তার শিয়রের কাছে এসে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে বলে, হে পুণ্য আত্মা, হে পুণ্য আত্মা, আপনি আল্লাহর হুকুমে বার হয়ে আসুন। এরকম সম্মানের সহিত এই রহমতে ফারিস্তারা তার জাহানটাকে নিয়ে যায়। এই রুহুটা, ওই ইমানদার ব্যক্তির রুহুটা আল্লাহ পাকে দিদারে পাগল থাকে। কখন আল্লাহর দিদার করবে, আল্লাহর কাছে কখন তার রুহুটাকে নিয়ে যাওয়া হবে, এই আশায় তার অন্তরটা ব্যাকুল হয়ে থাকে। তার রুহুটা স্মুথলি তার শরীর থেকে পৃথক হয়ে ফারিস্তাদের হাতে চলে যায়। ফারিস্তারা এই রুহুর এত সুন্দর সুগন্ধি, এই সুগন্ধি সকলেই নিতে থাকে এবং এই ইমানদার ব্যক্তির রুহুটাকে সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে একজন ফারিস্তা অপরজন ফারিস্তার হাতে আবার অর্পণ করতে থাকে, একের পর একের ফারিস্তার কাছে দিতে থাকে। এইভাবে এই রুহুটাকে যখন আসমানের দরজা সমূহের নিকটে নিয়ে যাওয়া হয়, এই সময় আসমানে যে সকল ফারিস্তারা মোতায়েন করে রেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সমস্ত ফারিস্তারা বলেন, তোমরা আসমানে আজকে কি সুগন্ধি নিয়ে এসেছো যে তামাম আসমানখানা সুগন্ধময় ভরে উঠেছে। তখন বলা হয় যে এটা হলো অমুক ব্যক্তির রুহু, অমুক ব্যক্তির আত্মা, সেটাই আমরা আজকে নিয়ে এসেছি। তখন ওই রুহুটাকে অত্যন্ত সম্মান দেওয়া হয়। আর এই নতুন যে রুহুটাকে নিয়ে যাওয়া হচ্ছে, যে ইমানদারের রুহুটা, ওই রুহুটা ইমানদারের রুহুগুলো যে স্থানে রাখা হয় সেই স্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি পরস্পর আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। সেখানে গিয়ে যে সমস্ত ইমানদারের রুহু সেখানে রয়েছে তাদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করবেন এবং বলবেন, আমার পূর্বে তো অনেকে ইন্তেকাল করেছিল, তো তাদের রুহুটা তারা কি এখানে আসেনি, তারা কোথায় গেল? তখন ফারিস্তারা উত্তরে বলবেন যে এরা দুনিয়ার বুকে শুধু দুনিয়া করে কাটিয়ে দিয়েছিল, বিধায় দুনিয়ার লোভ তাদেরকে গ্রাস করেছিল, তাই তারা পাপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য তাদের সেই পাপ আত্মাগুলোকে এই স্থানে রাখা হয় না, তারা অন্য স্থানে তাদেরকে রাখা হয়। এই বিষয়টা সকলে যখন অবগত হবে, ইমানদার ব্যক্তিদের রুহুগুলো যখন অবগত হবে, তখন বুঝবে যে আমার পূর্বে যারা যারা ইন্তেকাল করেছিল তারা তাদের স্থান খারাপ জায়গায়, জাহান্নামের দিকে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে জাহান্নামে থাকতে দেওয়া হবে। এরপরে যখন কোনো খারাপ ব্যক্তি দুনিয়ার বুকে তার যখন মৃত্যুর সময় হয়ে যায়, তখন আল্লাহর আযাবের ফারিস্তারা ওই ব্যক্তির নিকটে চলে যায় এবং বলে, এই পাপিষ্ট আত্মা, তুই বার হয়ে আয়। তাকে অনেক কষ্ট দিয়ে, আযাব দিয়ে তার শরীর থেকে তার ওই পাপ আত্মাটাকে, পাপ রুহুটাকে বার করে। এবং যখন সেই রুহুটা ফারিস্তাদের হাতে যায়, আযাবের ফারিস্তাদের হাতে যখন সেই রুহুটা তারা যখন বার করে, একজন পচা গলা লাশের যেমন দুর্গন্ধ, এর থেকেও বেশি দুর্গন্ধ ওই রুহু থেকে বার হতে থাকে। ফারিস্তারা এটাই অতুষ্ট হয়ে যায়। আসমানের দরজায় যখন নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের দরজায়, তখন বলে, তোমরা আজকে আসমানে কি নিয়ে এসেছো, এত দুর্গন্ধ ছড়াচ্ছে। ফারিস্তারাও ওই ব্যক্তিটাকে লানত দিতে থাকে, অপমান করতে থাকে। এইভাবে একের পর এক অপমানিত হতে হতে তার হাবিয়া নামক জাহান্নামে তার ওই রুহুটাকে নিক্ষেপ করা হয়। পাপ ব্যক্তি, যারা দুনিয়ার বুকে পাপী ব্যক্তি ছিল, নিকৃষ্ট ব্যক্তি ছিল। এই জন্য আমাদেরকে এখনও যারা আমাদের পূর্বপুরুষ
বাপ দাদা নানা নানি যারা ইন্তেকাল করেছে তাদের কথা স্মরণ করে যে তারা দুনিয়ার বুক থেকে কিছুই নিয়ে যেতে পারেনি, সুতরাং আমি আপনিও কিছু নিয়ে যেতে পারবো না। আজকে আল্লাহ আমাকে কিছু ক্ষমতা দিয়েছে, এ ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। মৃত্যু একদিন আমাদের সকলের কাছে আসবেই আসবে। সেই মৃত্যুটাকে ভয় করেন, জানো ফারিস্তারা, রহমতে ফারিস্তারা আমাদের রুহুটাকে আল্লাহর দরবারে নিয়ে যায়। ফারিস্তারা অনেক সম্মানের সহিত আমাদের রুহুটাকে যেন জাহানটা কবজ করে আসমানে নিয়ে যায় এবং আমাদের রুহুটাকে, আত্মাটাকে যেন সবাই সম্মান প্রদর্শন করে। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তো এই ছিল আজকের এই ভিডিও। মৃত্যুর পরে কিভাবে খারাপ আত্মা ও ভালো আত্মাদের রুহুটাকে কিভাবে বহন করে নিয়ে যাওয়া হয় সেই বিষয়ে আজকে ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।